আজ বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত মেজো তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় যখন লটিয়াবনি ও নিত্যানন্দপুর অঞ্চল কৃষক কল্যাণ সমিতির সদস্যরা একযোগে বিক্ষোভে শামিল হন। তাদের অভিযোগ, তাপবিদ্যুৎ উৎপাদনের ফলে উৎপন্ন ছাই ও ছাই জল আশেপাশের কৃষি জমিতে প্রবেশ করে বহু ক্ষতি করছে, কিন্তু 2022 সাল থেকে ডিভিসি এমটিপিএস কর্তৃপক্ষ কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছে না। প্রতিদিন হাজার হাজার টন ছাই উৎপন্ন হয় এই 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে। সেই ছাই জমা করা হয় অ্যাশপন্ডে এবং ছাই মিশ্রিত জল নির্গত হয় নিকটবর্তী জলাধারে। ফলস্বরূপ নিচু এলাকার বিস্তীর্ণ কৃষি জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। কৃষকদের দাবি, এই সমস্যার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বহু ক্ষেত্রেই একাধিক মরশুমে চাষ করতে পারেননি। বিক্ষুব্ধ কৃষকদের বক্তব্য, পূর্বে কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হলেও 2022 সালের পর থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একাধিকবার আবেদন জানানোর সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে কৃষকরা মেজো তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছেন গঙ্গাজলঘাটি থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন দেখার কতটা দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং কৃষকদের ন্যায্য পাওনা তারা ফিরে পান কিনা। এখানে বন্ধের রাস্তাতে এসেছি, আমরা বাধ্য হয়ে এসেছি। নিত্যানন্দপুর অঞ্চল কৃষক কল্যাণ সমিতির আমি সহ সম্পাদক জগন্নাথ ভাই। আজকে যে পরিস্থিতি সেটা আমরা হয়েছি ডিভিসি বরাবর আমাদের লাঞ্ছনা যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য। আজকে দীর্ঘদিনের আমাদের 6টা ফসলের আর কিছু জমি 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত 0 করে রাখে ইরিগেশন দপ্তরের হিসেবে এই দুই ফসলের ক্ষতিপূরণ আজ বঞ্চিত রেখেছে। 2025-এর 13ই জানুয়ারি আমাদের ত্রিপাক্ষিক একটা প্রশাসনিক ডিএম অফিসে একটা আলোচনা হয়। সেই ব্যক্তিতে আমরা একটা আশ্বাস ডিভিসি দিয়েছিল যে 2 মাসের মধ্যে একটা পেমেন্টের সুবন্দোবস্ত করব। পরবর্তীকালে আপনার ডিভিসি এই সব ব্যাপারে কোন রকম কর্ণপাত করেননি। সেই জন্যই আমরা এই আন্দোলনে সামিল হয়েছি, কারণ ডিভিসি যাতে উৎপাদন ব্যাহত হয় সেই জন্যই আমরা এখানে এসেছি। কারণ ডিভিসি উৎপাদন ব্যাহত না হলে তো ধরুন আমাদেরকে টাকা দিচ্ছে না। আমরা বন্ধ করছি সেই জন্যই মূলত, যাতে ডিভিসি আমাদের এই বন্ধে অচল বা স্তব্ধ হয়ে যায়। আমাদের মোটামুটি 4-5 জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। সমস্ত গেটেই বন্ধ, আমাদের বন্ধ আছে, একদম আছে। 2 নম্বর গেট আছে। আমরা চাইছি আমাদের যে জমির পর জমি নষ্ট হয়ে গেছে সেই জমিগুলো যাতে আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, আর না হলে আমাদের জমি আমাদের যেন আগের মতো চাষের যোগ্য করে দেওয়া হয়, আর না হলে আমাদের জমির যাতে কোনো একটা ব্যবস্থা। কারণ আমাদের জমি তো ধরুন স্যার চাষিরা না খেতে পেয়ে অসহায়, একদম দিনের পর দিন চাষি আছে, প্রত্যেকটি চাষি কোথায় যাবে, কি করবে।